ভোলা, আজ কিন্তু দড়ি ছিঁড়ে পালাবি না, কাল তোকে খুঁজতে খুঁজতে আমার জান শেষ। ভোলা চুপচাপ ঘাস খেতে থাকে। পটলা ছাগলের গলায় একটা ছোট ঘুমটা বেঁধে দেয়। ঘুমটাটি টুনটুন শব্দ করে। পটলা ঘুমটা বেঁধে দিয়ে তার ঘরে চলে যায়। আরে আমার সঙ্গে আবার কে হাসছে? আমি তো কিছু করছি না। ভোলা ঘন্টার শব্দ শুনে নিজেই অবাক। ভোলা ঘাস খেতে খেতে কখন যে দড়িতে টান পড়ে এবং দড়ি খুলে যায়, ভোলা বুঝতেই পারে না। এটা আবার কি? আজ তো ভাগ্য খুলে গেল। এটা কি করেছো? এ কেমন অসহ্য শব্দ! এই শব্দটি থামাও, এটা বন্ধ করো। ও এটা এটা তো পোটলা কাকা বেঁধে দিয়েছে। এটা একটি অসহ্য শব্দ, তাছাড়া তোমার ঘাস খেতেও সমস্যা করছে। এটাকে খুলে ফেলো। ঠিকই বলেছো, এটা খুলে ফেলা দরকার, কিন্তু এটা খুলবো কিভাবে? লালু কাছে আসে। ঠিক তখন গাছ থেকে মন্টু বানর লাফ দিয়ে নামে। কি রে লালু, তুই ভোলার এত কাছে কেন? তোর মতলব কি? আমি তো ওকে সাহায্য করতে এসেছি। মন্টু তখন সন্দেহের চোখে তাকায়। তুই তো একজন শিয়াল, তোর তো মতলব খারাপ। অবশ্যই আমি ভোলাকে সাহায্য করব, কারণ আমি ভালো হয়ে গেছি। আমি হজ করেছি, আর হাজিরা সবসময় অন্যের উপকার করে। মন্টু হাসে। তুই একজন শিয়াল হয়ে ভোলাকে সাহায্য করবি, তা আমি কখনো বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই ভোলাকে সাহায্য করতে এসেছিস নাকি ভোলাকে খেতে? লালু চুপ। ভোলা পিছিয়ে যায়। লালু হঠাৎ বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু করব না, শুধু তোমাদের একটা মজার জায়গা দেখাবো। ভোলা অনেক আগ্রহের সঙ্গে বলে, কোথায়? ওখানে কি অনেক ঘাস আছে? লালু বাঁশবাগানের দিকে দেখায়। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, ওখানে অনেক নরম ঘাস আছে। ভোলা ঘাসের কথা শুনে এগিয়ে যায়। মন্টু ভোলার সামনে দাঁড়ায়। না ভোলা, তুই একা ওদিকে যাবি না, ওখানে বিপদ হতে পারে। লালু বিরক্ত হয়। তুমি এত সন্দেহ করছো কেন ভাই? আজ থেকে আমি তোমাদের বন্ধু, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মন্টু বলে, কারণ তুই শিয়াল, তুই আমাদের শত্রু, আর শত্রুকে বিশ্বাস করা অথবা দুর্বল ভাবা কোনোটাই ঠিক নয়। লালু মাথায় হাত দেয়। হায়, দূর থেকে পটলার ডাক শোনা যায়। ভোলা, ভোলা, তুই কোথায় গেলি? আরে ওদিকে তো ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। তাহলে ভোলা কি ওদিকেই আছে? আজও কি দড়ি ছিঁড়ে পালিয়েছে? জানি না কোনো বিপদ হলো কিনা। তাড়াতাড়ি যাই। পটলার শব্দ অনুসরণ করে মাঠে আসে। পটলাকে দেখে মন্টু গাছের ডালে উঠে বসে। লালুও গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নেয়। ভোলা পটলাকে দেখে দৌড় দেয়। পটলা ভোলাকে ধরে ফেলে। তারপর দেখে দড়ি ছিঁড়ে গেছে। আবার পালিয়েছিস? তোকে নিয়ে আর পারি না। বুঝলাম, ছাগলকে শুধু দড়িতে বেঁধে রাখলেই হবে না, দড়িটা শক্ত আছে কিনা সেটাও দেখতে হবে। পটলা ভোলাকে আবার বাড়ি নিয়ে যায়। মন্টু গাছের উপরে উঠে যায়। লালু একা দাঁড়িয়ে থাকে। লালু চমকে ওঠে, সে দৌড়ে পালায়। মন্টু গাছের উপর থেকে হাসে। বন্ধুরা, আমরা কখনই শত্রুকে বিশ্বাস করব না এবং দুর্বল ভাববো না, তাহলে শত্রু এই বিশ্বাসের সুযোগটাই নিয়ে আমাদের ক্ষতি করবে।
এই কথাটি সবসময় আমাদের মনে রাখা উচিত।